ভাঙড়ের ষাঁড় ছিল দুটো ষাঁড়। আমাদের প্রিয় নেতা শওকতদার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চক্রান্ত করেছিল। আমরা দাবি করতে চাই অবিলম্বে এই গদ্দার বেঈমানদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং আগামী দিনে দৃষ্টান্তমূলক শাস্তি এদের দিতে হবে এবং তৃণমূল কংগ্রেসে এরা যাতে আগামী দিন কোনোদিন দলের কাছে না ঘেঁষতে পারে আমরা আমাদের নেতার কাছে অনুরোধ করছি। আজকে এই সভার সঞ্চালক দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কৃষি সেচ এবং সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ আমাদের সকলের প্রিয় বাহারুল ইসলাম, সভাপতিত্ব করছেন সম্মানীয় রহিম সাহেব, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, এবং আজকে এই মঞ্চে উপস্থিত আছেন যার আলোয় আজকে আমরা সকলে আলোকিত, যে ভাঙড়কে 2024-এর লোকসভা নির্বাচনে আপনাদের সকলের লড়াই, যে নেতার নেতৃত্বে লড়াই, তার নাম ক্যানিং পূর্বের বিধায়ক, ভাঙড়ের অবজারভার, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা শওকতদার জন্য একটা সারা মাঠ জুড়ে আমি হাততালি চেয়ে নেব। যে ভাঙড়ের বুকে 2023 সালের মার্চ মাসে 5 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি যাকে দায়িত্ব দিয়েছিলেন ভাঙড়ের অবজারভার হিসেবে, তারপর থেকে একটার পর একটা লড়াই আপনারা দেখেছেন। পঞ্চায়েত নির্বাচনে যে একটা ভয়ানক শক্তির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইতে আমাদের সেনাপতি, আমাদের প্রিয় নেতা ভাঙড়কে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়ে পঞ্চায়েতের জয় সেদিন ছিনিয়ে এনেছিলেন। কিন্তু লোকসভা নির্বাচন, যে নির্বাচনটা ছিল আমাদের বাঁচার লড়াই, সেই লড়াইতে ভাঙড়কে আবার নতুনভাবে যিনি উজ্জীবিত করেছেন, ভাঙড় থেকে যিনি বিজেপি এবং আইএসএফ মুক্ত করেছেন, তার নাম আর কেউ না, তিনি আমাদের প্রিয় নেতা শওকত মোল্লা। শওকত সাহেবের জন্য আজকে ভাঙড়ের মানুষ আজকে আইএসএফ বিজেপির থেকে মুক্তি পেয়েছে। দীর্ঘক্ষণ ধরে বক্তব্য চলছে, বেশি কথা নয়, 2-1টি কথা বলবো। যে আপনারা জানেন যে সমস্ত আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনারা এই মাঠে আজকে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন ভাঙড়ের বুকে আজকে 1-1.5 মাস আগে থেকে দুটো ভাঙড়ের ষাঁড় ছিল, দুটো ষাঁড়। আমাদের প্রিয় নেতা শওকতদার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চক্রান্ত করেছিল। আমরা দাবি করতে চাই অবিলম্বে এই গদ্দার বেঈমানদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং আগামী দিনে দৃষ্টান্তমূলক শাস্তি এদের দিতে হবে এবং তৃণমূল কংগ্রেসে এরা যাতে আগামী দিন কোনোদিন দলের কাছে না ঘেঁষতে পারে আমরা আমাদের নেতার কাছে অনুরোধ করছি। এই সমস্ত গদ্দার বেঈমানরা যারা দলে থেকে দলকে হারিয়েছিল, দলের পয়সা লুট করেছিল, দলকে ক্ষতিগ্রস্ত করেছিল, সেই সমস্ত গদ্দার বেঈমানদের উচিত শাস্তি দিতে হবে এবং আগামী দিনে আমাদের প্রিয় নেতা শওকত মোল্লার নেতৃত্বে বিধানসভায় আগামী দিনে আরো বড় লড়াই, সেই লড়াইতে আমরা জিতব, এই আশা ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় নেতা শওকত মোল্লা জিন্দাবাদ।